আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। অনেকটা সকালেই উঠেছি, তারপরে কিছুটা সময় ছাদে কাটিয়েছি, তারপর একটু চা করে খেয়ে তারপর ব্রেকফাস্ট নিজেরটা কমপ্লিট করেছি। বাবু ঘুম থেকে উঠলো, এখানে বাবুর জন্য ভাত ভাজি করে নিচ্ছিলাম। তো প্রতিদিনের দরকারি কথাটা বলে নিতে যাচ্ছিলাম। যারা ভিডিওটি স্টার্ট করেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমাদের মা ছেলে উভয়েরই ব্রেকফাস্ট করা শেষ। তারপর বাবুকে খেলনা নিয়ে বসিয়ে দিলাম যে ও খেলুক, আমি আবার কিচেনে চলে এসেছি। তো আজকে পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব। যেহেতু আমরা দুইজন মা ছেলে, তো দেখা যায় বেশি তরকারি রান্না করলে মানে কিছুটা থেকেই যায়। সো খাবার একটু লিমিটেশন করে রান্না করতে হয়, যাতে খাবারটা অপচয় না হয়। তো রান্না করতে করতে আমি একটা আপুর কমেন্ট পড়ে নিতে চাচ্ছিলাম। সুমাইরা কিডস শো অ্যান্ড কুক ব্লগ চ্যানেল থেকে সুমাইরা আপু আমাকে কমেন্ট করেছেন, চমৎকার একটা ভিডিও দেখতে পেলাম, তবে মিউজিকটা খুবই ভালো লাগে। নামটা কি জানতে পারি? তো আপুর জন্য বলে দিতে চাচ্ছি, এটা জেইক অ্যাব্রাগোর চ্যানেলের লাভ মি অর লিভ মি মিউজিকটা আমি এখানে অ্যাড করেছি এবং আমি সব সময় এই মিউজিকটাই অ্যাড করি। আমারও আসলে সত্যি কথা বলতে এটা ভীষণ ভালো লাগে। আর এই যে ক্যাব্রাগোর যে চ্যানেলটা, এই চ্যানেলে অনেক মিউজিক আছে যেখানে আপনি এগুলো ইউজ করতে পারেন এবং কোনো রকমের কোনো কপিরাইট আসবে না। তো আমি চ্যানেলটার স্ক্রিনশট এখানে অ্যাড করে চেষ্টা করব, ডিটেলসটা আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে মিউজিকটা, তাহলে অবশ্যই ডাউনলোড করতে পারেন এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর মিউজিক রয়েছে চ্যানেলটিতে, আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। সো আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট আপনাদের সাথে কথা বলতে বলতে, অ্যান্ড এটাকে আমি সার্ভ করে নিচ্ছিলাম, কারণ খুবই তাড়াতাড়ি সার্ভ করছিলাম। কারণ হলো যে বাবুকে আমার গোসল করাতে হবে, ওকে খাওয়াতে হবে, একটু একটু করে শীতের আমেজ পাচ্ছি। সো দেখা যাচ্ছে দিনটা অনেকটা ছোট হয়ে এসেছে। তো এজন্য যদি খাওয়া দাওয়ায় দেরি হয়ে যায়, দেখা যায় বাবুকে ঘুম পড়াতেও দেরি হবে, আর একদম মাগরিবের পরে ঘুম থেকে উঠবে, আর উঠে তার সাথে কোনো ধরনের কথা বলা যাবে না, খুব মেজাজ দেখাবে এবং ঘ্যান ঘ্যান করবে। তো এই জন্য তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাবুর দুধের প্যাকেটটা বয়ামে সংরক্ষণ করলাম। তারপরে ঘুমালো, ঘুম থেকে উঠলো। কারণ বাচ্চাদেরকে একটু বিকেল টাইমে ছাদে নিয়ে আসা বা একটু ঘুরতে নিয়ে যাওয়াটা মাস্ট ইম্পর্ট্যান্ট, কারণ হলো যে এতে ওদের ব্রেনের একটা ভালো একটা উপায়। কারণ হাসি ঠাট্টা খেলাধুলা এগুলো আসলেই খুব ফলপ্রসূ একটা বিষয়। তো এই জন্য আসলে আমি তো এখন আর বাবা নেই যে ওকে নিয়ে ঘুরতে যাব। তো সেই 6 তলা বেয়ে বাবুর সাইকেল নিয়ে ছাদে এসেছি, যাতে ও একটু সাইকেলিং করতে পারে। তো মাগরিবের নামাজ শেষে বাবুকে নিয়ে একটু বের হয়েছিলাম, কারণ ওর একটু ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর দেখছি, যেহেতু ওয়েদার চেঞ্জ। তো ফার্মেসির আঙ্কেলটা বললো যে আসলে যেহেতু ওর একটু হালকা হালকা শরীরে ব্যথা আছে আর জ্বর, সো এইখানে আপনি নাপা সিরাপটা খাইয়ে দিলে ওর এনাফ। তো সেটা আসলাম। আর একটু টেস্টিটেটে ঢুকেছি, আমাদের বাসার সামনেই একদম একটা টেস্টিটেটের শোরুম রয়েছে। তো বাইরে হলে মোটামুটি ঢোকা হয় ওখানে ঢুকে একটা বিস্কুটের বয়াম, আমার জন্য 3টা ফিট বিস্কুট, এটা সে খুব পছন্দ করে ঝাল এজন্য, আর ওর জন্য একটা পেস্ট্রি কেক নিয়েছি। আমি, আমার হাজবেন্ড এবং আমার ছেলে, আমরা 3জনই না অনেকটা পেস্ট্রিখোর বলতে পারেন। মানে ম্যাক্সিমামটা আমি মানে পেস্ট্রিটা সবসময়ের জন্য খুব যায় আমাদের সাথে, মানে পেস্ট্রি দেখে লোভ সামলাতে পারি না, এরকম একটা অবস্থা। তো এখন বাবুর আব্বু নাই, এটা আমি খুব মিস করতেছি, কারণ একটা পেস্ট্রি এনে 3জনে খেয়ে ফেলতাম, হাফ কেজি বা 1 কেজি এরকম এনে, এগুলো আসলে খুব মিস করতেছি। তো দেখা যাবে বাসি হবে সেই ভয়ে আর আনি নাই বড়টা, ওর জন্য জাস্ট ছোটো একটা এনেছি। আর যেহেতু আজকে সন্ধ্যায় মানে
নাস্তা বানাবো বাসায়, তো এই জন্য আমার জন্য আর বাহির থেকে কিছু আনি নাই। তো বাবুকে পেস্ট্রিটা খেতে দিয়েছি, একটু খাইয়ে দিয়েছি আগে, এখন ও নিজেই খাচ্ছে। লিকার চাটা আসলে আমার জন্য একটা খুবই এসেনশিয়াল একটা বিষয়, মানে মাথা ব্যথা করতেছিল হালকা, সো মাথা ব্যথা করলে, ঘুম না হলে, মন খারাপ থাকলে, চাটা আমার একটা খুব প্রিয় একটা জিনিস, চা আমার খুব পছন্দ। তবে দুধ চা না, লিকার চা, কড়া লিকার না, হালকা লিকার। তো আমার অলরেডি চা খাওয়া শেষ, বাবুর পেস্ট্রিটাও খাওয়া অলরেডি ডান। তো দুই মা ছেলে মিলে একটু বলতে পারেন মানে একটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপ, কিন্তু আবার ডিফারেন্ট, কারণ আমি এখানে কোনো ধরনের আলু ইউজ করি নাই, আটা দিয়ে করেছি পুরোটাই, এবং আটার সাথে জিরার গুঁড়ো, চাট মশলা, ধনিয়া গুঁড়া, তারপর একটু লবণ, তারপরে তেল, সব কিছু একসাথে মানে ম্যাশ করে তারপরে আমি এগুলো করেছি, এবং একটু মোটা মোটা কেটেছি, মানে যাতে এটা একটু নরম থাকে, যাতে বাবুর খেতে সুবিধা হয়। যদি চিকন করে কাটতাম দেখা যেত এটা অনেকটা শক্ত হয়ে যেত, বাবু চাবাতে কষ্ট হতো। তো আমি এগুলোকে সব তেলে ভেজে নিয়েছি এবং এটাকে সস দিয়ে পরিবেশন করব। খুবই মজা হয়েছিল সোজা কথা, আমার বাবু খুব পছন্দ করেছে, এটাই আমার কাজের সার্থকতা। তো খাবারটা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি আজকের মতো, এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।